লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যখন উনি পার্বতী হয়ে আমার কাছে জিততে পারলেন না, আমার পুত্রকে, আমার শিবকে আমার থেকে দূরে সরাতে পারলেন না, তো এখন শিশুরূপে ছলনা করতে এসেছেন। উনি কোনো আদিশক্তি নন ঋষিবর, ছলনা করেন আদিশক্তি হওয়ার। বাস্তবে উনি একজন ষড়যন্ত্রকারী। ওনার স্মৃতিভ্রষ্ট হওয়ার কারণে উনি শিশুরূপ ধারণ করেছেন। যখন ওনার চিকিৎসা হবে তখনই ওনার কণ্ঠে স্বর আসবে। যেদিন, যে মুহূর্তে আমার মিত্রের স্মৃতি ফিরে আসবে, সেই দিন এই স্থান ছেড়ে উনি কৈলাসে ফিরে চলে যাবেন। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তুমি কি ঋষি কাত্যায়নের কথায় দুঃখ পেয়েছো? না। তাহলে কাঁদার কারণ? সত্য না জেনে কোনো সিদ্ধান্তে পৌঁছনো, কারোর প্রতি কোনো ধারণা পোষণ করা সর্বদা কষ্টেরই হয় শিব। কেমন সিদ্ধান্ত আর কোন ধারণা? তুমি জানো শিব, আমরা এখানে ইচ্ছে করে আসিনি, ভাগ্য আমাদের পাঠিয়েছে। মা, তুমি আমায় বলেছ মা যে কোনো কাজই অকারণে হয় না। তাহলে আমাদের এখানে আসার কারণ কি মা? দেবী পার্বতীর সহায়তা করার জন্য আমাদের ওকে সহায়তা করতে হবে শিব। ওর বলার ক্ষমতা আর হারিয়ে যাওয়া স্মৃতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে শিব, যাতে ও আবার বাস্তবে দেবী পার্বতীর রূপে ফিরে আসতে পারে। তুমি সঠিক বলেছ মা। তুমি যদি অনুমতি দাও তাহলে মিত্রকে সাহায্য করার জন্য আমি এখানে থেকে যাব। তুমি এখানে একা একা কি করবে শিব? প্রভু, প্রভু, আপনি আমাকে আপনার সাথে থাকার অনুমতি দিন। আমি মায়ের স্মৃতিশক্তি ফেরাতে আপনাকে সাহায্য করতে চাই। আগে আমাকে মা অনুমতি দিয়ে দিন মিত্র। তোমাদের দুজনকে আমি অনুমতি দিলাম। নন্দী, আপনিও এখানে বিনা কারণে আসেননি। আপনাকেও ভাগ্যই এখানে পাঠিয়েছে, যাতে আপনি আমার শিবের সাথে থেকে দেবী পার্বতীকে সহায়তা করতে পারেন। যদি আপনি শিবের সাথে থাকেন তাহলে আমি নিশ্চিন্ত হয়ে আমার যাত্রা শুরু করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেবী। আপনি নিশ্চিন্ত হয়ে যান। তুমি আমার কথায় বিশ্বাস করো মা। মিত্রের দুঃখ তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আমাদের বিশ্বাস সফল হোক।
তোমার কি মনে হয় সন্দীপন, এসব করতে আমার খুব ভালো লাগছে? না সন্দীপন, একেবারেই ভালো লাগছে না। জানি না আমি কি ভুল করেছি। মায়ের এরকম ব্যবহার এখানে আমার হৃদয়কে ভেদ করছে সন্দীপন। কিন্তু আমি কি করব? কেমন করে ওকে একা ছেড়ে দেব? কেমন করে ওকে হতে দেব? শিবময়, যদি কিছুমাত্র পূর্বাভাস থাকতো যে আদি শক্তি স্মৃতিহীন, শক্তিহীন আর বাক শক্তিহীন হয়ে আসবেন, তাহলে আমি কখনো তাকে আবাহন করতাম না। কিন্তু এখন তো প্রতি মুহূর্তে এই বোধ হচ্ছে যে মাকে আবাহন জানিয়ে আমি তার কষ্টই বাড়িয়েছি। যদি একবার জানতে পারি ওনার কষ্টটা ঠিক কি, তাহলে আমি সংসারের শেষ সীমায় গিয়েও তার প্রতিকার খুঁজে আনবো সন্দীপন। এই সংসারে কেউ বুঝবে না আমার এই কষ্টটা, কেউ বুঝবে না আমার কষ্টটা এই সংসারে। আমি আপনার ব্যথা বুঝতে পারছি গুরুদেব। সন্দীপন, আমার ভক্তিতেই কোনো ত্রুটি থেকে যায়নি তো যে মা নিজেই নিজেকে এমন ভাবে কষ্ট দিচ্ছেন? না গুরুদেব, আপনার ভক্তি তো অগ্নির মতন তেজময় এবং পবিত্র। তাহলে কেন কেন সন্দীপন, কেন আমি এই কষ্ট সহ্য করছি? মায়ের কণ্ঠ থেকে কেন বারবার কেবল একটি শব্দই নিঃসৃত হচ্ছে, নমঃ। মাই তো সর্বোপরি শক্তি, তাহলে তাহার কণ্ঠ থেকে নমঃই কেন? আর যদি সে নমঃ বলতে পারে, তাহলে অন্য কথাও তো বলতে পারা উচিত। শব্দের দ্বারাই তো ভাব অভিব্যক্ত হয়। তাহলে এমন কোন কষ্ট, কোন পীড়া, কোন দুঃখ সে তার নিজের অন্তরে লুকিয়ে রেখেছে যা মা প্রকাশ করতে চায় না? এ শুধুই স্মৃতি আর বিস্মৃতির খেলা গুরুদেব, তাছাড়া আর কিছুই নয়। আপনি ব্যথিত হবেন না। আমার মতে ওনাকে নতুন শব্দ এবং ভাষার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। তোমার স্থির বিশ্বাস সন্দীপন যে এই উপায়ে কাজ হবে? আমি অবশ্যই আশাবাদী। মা, এখানে বসো। আজ আমি তোমাকে কিছু দেখাতে চাই। শিখবে তো মা? এই দেখো মা, এই গ্রন্থে কি লেখা আছে? শ্রী আদি শক্তি নমঃ। আমার সঙ্গে সঙ্গে বলো মা,
এদিকে দেখো, আদি শক্তি। অ আ। বলো না মা, আদি শক্তি। আ আ। মা বলো না, মা বলো না, আদি শক্তি। আদি শক্তি নয় তো জগদম্বা বলো, দুর্গা বলো, কিছু তো বলো মা, কিছু তো বলো। তোমার এই মৌনতা উষ্ণ লাভার মতো আমার হৃদয়কে গলিয়ে দিচ্ছে মা। কিছু তো বলো, কিছু তো বলো মা, কিছু তো বলো। না। তুমি কিছু বললে? হ্যাঁ মা, তুমি কিছু বললে? মা তুমি বলতে পারো, বলতে পারো মা, তুমি বলো মা, বলো বলো। আদি শক্তি। আ আ। আদি শক্তি। নাম্মা নাম্মা। মা মা মা। মা, পথে যেতে যেতে নিজের খেয়াল রেখো, আর চিন্তা করো না। দেবী পার্বতীর চিন্তায় থাকব, উনি খুবই কষ্টে আছেন। শিব ওনাকে ওনার কষ্ট থেকে তাড়াতাড়ি মুক্তি দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ মা, কষ্ট থেকে ওনার মুক্তির উপায় শীঘ্রই বের করব। যেতে ইচ্ছা তো করছে না, কিন্তু দেবী অদিতির যজ্ঞতে না গেলে ওনাকে অপমান করা হবে। আর তুমি তো আমার বিশ্বাস আর ভরসা দুই, তাই যাচ্ছি। প্রভু, আপনার ধ্যানশিলা তৈরি হয়ে গেছে প্রভু। ধন্যবাদ মিত্রনন্দী। নন্দী, আপনি ধ্যানশিলার স্থান খুব সুন্দর তৈরি করেছেন। এখান থেকে ঋষি কাত্যায়নের আশ্রম স্পষ্ট দেখা যাচ্ছে। শিব, বলো মা। এবার আমি আসি। নন্দী, শিবের খেয়াল রাখবেন। বিজয়ী হও। তাহলে শিশু ভোলানাথ আর নন্দী ওখানে আস্তানা গেড়েছে। হ্যাঁ অসুররাজ,
সেটাও দেবী পার্বতীকে সহায়তা করবার জন্য। মহানির্বোধ মহানির্বোধ। ওও জানে না যে দেবী পার্বতীর বদলে ও কার সহায়তা করছে। কার সহায়তা করছে তারকা? আমাদের মা অজান্তেও আমাদের সহায়তা করছে। আমাদের কি করে অসুররাজ? আমি বুঝতে পারলাম না। খুব সহজ সমীকরণ দণ্ডপাণি। ওদের দুজনের দেবী ক্ষেত্রে থাকা দেবী ভক্তদের ক্রোধের আগুনে ঘি ঢালার মতন কাজ করবে। বুঝতে পেরেছি মহারাজ, দুই মতের মাঝখানে প্রতিদ্বন্দ্বিতার লড়াই হবে। তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আর শৈব এবং শাক্তদের মধ্যে যুদ্ধ বাঁধাও। এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয় দণ্ডপাণি। হবে না অসুররাজ। তুমি দ্বিতীয় সুযোগের কথা ভুলে যাচ্ছ। দ্বিতীয় সুযোগ মানে কোনটা মা? অনসূয়া অদিতির কাছে যাওয়ার জন্য একা যাত্রা করছে। সেটা তো আমি ভুলেই গেছিলাম। ভালো হয়েছে আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন। দাদা, আমাকে অনুমতি দাও। আমি গিয়ে অনসূয়ার এই যাত্রাকে শেষ যাত্রায় পরিণত করব। অনুমতি দিলাম অজমুখী, কিন্তু এইবার যেন কোনো রকম ত্রুটি না হয়। একদম হবে না। ওদিকে শিশু ভোলানাথ তার মিত্রদের সমস্যা থেকে মুক্ত করার চেষ্টা করবে, আর এদিকে আমি অনসূয়াকে তার জীবন থেকে মুক্ত করে দেব। শুভ সংযোগের সদ্ব্যবহার। এরা কারা প্রভু? ওনাদের উদ্দেশ্য তখনই জানতে পারবো যখন ওনাদের সাথে বার্তালাপ করব। ওনাদের শান্ত করে আমার সামনে নিয়ে আসুন মিত্র। যথা আজ্ঞা প্রভু। এই যে তোমরা, শান্ত হয়ে যাও আর বলো কে তোমরা? আমরা মহাপিশাচ। তোমরা যেই হও না কেন, সামনে এসো। মনে হয় তোমরা এইভাবে শুনবে না। সামনে এসো, না হলে আমরা আসছি নন্দীদেব, আমরা আসছি। এনারা কারা মিত্র? আমরা পিশাচ দম্পতি প্রভু। তোমরা কি চাও? এই পিশাচের রূপ থেকে মুক্তি প্রভু। কিন্তু এই রূপ থেকে তোমাদের মুক্তির উপায় কি? শিবের কাহিনী শুনলে প্রভু। হ্যাঁ প্রভু, সেজন্যই আমরা আপনার জন্য কবে থেকে অপেক্ষা করছি যে আপনি আসবেন আর আমাদের শিবের কাহিনী শোনাবেন। তোমাদের শিব কাহিনী আমি নই, মিত্র নন্দী শোনাবেন। কারণ উনি মহাদেবের সব থেকে কাছের, আর ওনারই সব কাহিনী কণ্ঠস্থ। তাই আবেদন ওনাকেই করুন। আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রভু। আপনার আদেশই আমার কাছে সর্বোপরি। আমি শোনাবো এদের শিবের পূর্ণ কাহিনী। কিন্তু মিত্র নন্দী,
এই কাহিনী তো আমার মিত্রেরও শোনা প্রয়োজন।